আমরা কথা বলবো বলি ল অফ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা জানি যে তিনটা রুলস রয়েছে। এর মধ্যে একটি হলো আমাদের কমিউটেটিভ ল, সেকেন্ড নাম্বারটা আমাদের হলো অ্যাসোসিয়েটিভ ল, আর তিন নাম্বারটা যদি আমরা লিখি ডিস্ট্রিবিউটিভ ল। তো আমরা আজকে তিনটি ল নিয়ে আলোচনা করব। একটা হলো কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এন্ড ডিস্ট্রিবিউটিভ ল। তো প্রথম পর্যায়ে যদি আমরা দেখি কমিউটেটিভ ল এর মধ্যে আমাদের এখানে থাকতে পাচ্ছে, প্রথমে থাকতেছে যে এডিশন, এন্ড সেকেন্ডে থাকতেছে আমাদের মাল্টিপ্লিকেশন, তো আমরা এডিশনও দেখব এবং এর পাশাপাশি মাল্টিপ্লিকেশনও দেখার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমেই দেখি যে এডিশন কিভাবে কাজ করে এবং মাল্টিপ্লিকেশন কাজ করে, এর জন্য আমরা যদি দুটো ভেরিয়েবল নেই, যেমন a প্লাস b এডিশনের জন্য, অথবা b প্লাস a, এটা আমরা দেখতে পারি। মাল্টিপ্লিকেশনের জন্য সেম a ডট b এবং b ডট a, আমরা দুটোর মধ্যে যে কোনো একটা দেখব। তো এখন যদি আমরা এটা দেখি যে a প্লাস b কিভাবে কাজ করে, তো এটার জন্য আমরা আমাদের অর গেটটা ইউজ করব, তাহলে আমাদের এডিশন হয়ে যাবে। a প্লাস b যদি হয় তাহলে এখানে হয়ে যাবে a প্লাস b। সেম বিপরীত b আর a হয়ে গেলে আমরা এখানে পেয়ে যাব b প্লাস a। যদি আমরা কমিউটেটিভ ল এর মধ্যে যদি মাল্টিপ্লিকেশন দেখি, সেম আমরা এই জন্য নেব এখানে a b দুটি ইনপুট এবং এটাকে আমরা যোগ করব দুটি ইনপুট আমাদের এন্ড গেটের মাধ্যমে, তাহলে আমরা পাবো a ডট b। সেম ডিফারেন্ট যদি করি b a, আমরা যদি এখানে করি তাহলে পাচ্ছি b ডট a। ঠিক একইভাবে আমরা এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন দেখলাম। এখন যদি আমরা যাই আমাদের অ্যাসোসিয়েটিভ লটার মধ্যে আমরা যদি তিনটা ইনপুট নেই, এটা কিভাবে সম্ভব এটা দেখার চেষ্টা করব। আমাদের ইনপুট একটা বেড়ে গেল c, তিনটা ইনপুট নিব এবং এখানেও আমরা নেব তিনটা ইনপুট a b ডট c, তিনটা ইনপুট আমরা দেখতে পারি। এখন যদি আমরা মাল্টিপ্লিকেশনের জন্য দেখি তাহলে এটা কিভাবে কাজ করে, আমরা একটু মুছে নিই। এখানে আমাদের এখানে নিলাম a এবং এখানে নিলাম b c, ওকে। ঠিক সেম ভাবে আমরা এখানে আমাদের এন্ড গেটটা যুক্ত করে দেব এবং এই থেকে একটা ইনপুট নিব, যেহেতু আমাদের তিনটা ইনপুট নেওয়ার সুযোগ নেই তা আমরা দুটো ইনপুটই নেব এবং এখানে আরেকটা এন্ড গেট যুক্ত করে দিলে আমাদের পেয়ে যাচ্ছি a b ডট c, ওকে। সেম ভাবে যদি আমরা বিপরীত বাক্সে নেই, আমরা যদি সিটাকে না নিই, সেম আমাদের রেজাল্ট হবে। যদি আমরা এখান থেকে বি থেকে ইনপুটটা নিতাম তাহলে আমরা এখানে যদি বি থেকে ইনপুট নেই, যে বিটা এখানে লিখে দিই বি এবং সি থেকে একটা ইনপুট এখানে, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে এখানে সি এ ডট বি। তা আমরা এইভাবে অ্যাসোসিয়েটিভ লটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে থাকে আমাদের ডিস্ট্রিবিউশন ল। এখন যদি আমরা ডিস্ট্রিবিউশন লটা দেখি, ডিস্ট্রিবিউশন লটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ এবং কমিউটেটিভ দুটোটার এডিশন হিসেবে আমরা যদি দেখি, এটা বাস্তবায়ন হলো আমাদের ডিস্ট্রিবিউশন লটা। তো প্রথমেই আমরা নিয়ে নেব আমাদের তিনটা ইনপুট, যেহেতু আমরা দুটো গেট আমরা ইমপ্লিমেন্ট করব, এই জন্য নিলাম a b c। এখন আমরা যদি এখান থেকে ইনপুট নেই, আমরা যদি এই দুটোকে এন্ড গেটের মধ্যে রাখি, নিলাম এন্ড গেট, এবং এটাকে যদি আমরা অর গেটের মধ্যে রাখি, তাহলে আমাদের রেজাল্টটা কেমন দাঁড়ায়,
এটা যদি আমাদের অর গেটের মধ্যে রাখি তাহলে আমাদের রেজাল্টটা আসে a ডট বি এবং সি। ওকে, যেহেতু আমাদের এটা সিটা আমাদের অর গেটের মধ্যে আছে, আমরা অর গেট অ্যাপ্লাই করলাম, এখানে করলাম আমরা এন্ড গেট অ্যাপ্লাই। ওকে, এই জন্য এখানে ডট আকারে আছে এবং আমাদের ওখানে সি আছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব 4টি ইনপুটের, যেমন এ বি সি এবং ডি। আমরা 4টা ইনপুট নিব, কিভাবে এ এবং বি নিলাম, সি এবং ডি নিলাম। ওকে, তো আমরা যদি প্রথম দুটো আমরা যদি একটা এন্ড গেট ইমপ্লিমেন্টেড করি এবং এর রেজাল্ট থেকে আমরা একটা অর গেট বের করি, তাহলে আমাদের রেজাল্টটা কেমন আসতেছে? আমাদের রেজাল্ট এখানে আসতেছে আমাদের ইনপুট এ ডট বি এবং এখান থেকে আমাদের আসতেছে সি ডট ডি। এবং যেহেতু আমরা এখানে একটা অর গেট ইউজ করেছি, যদি এখানে লিখে দেই এন্ড গেট, আর এটা আমাদের অর গেট। ওকে, তো আমাদের রেজাল্টটা কেমন আসতেছে? তাই এখানে আমাদের দুটো গেট কি হয়েছে, অর গেটের মাধ্যমে পাস হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্ট আসবে এ ডট বি যোগ সি ডট ডি। ওকে, আমাদের রেজাল্টটা এটা আসতেছে। তা আপনাদের আমি একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি যে আমাদের কমিউনিটি ব্লক কিভাবে কাজ করে, অ্যাসোসিয়েটিভ ব্লক কিভাবে কাজ করে এবং ডিস্ট্রিবিউটিভ ব্লক কিভাবে কাজ করে। ডিস্ট্রিবিউটিভের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে আমরা দুটো গেট নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা রেজাল্ট বের করতে পারি।